আমি পত্রিকা পড়তেছিলাম, তো দেখলাম একজন মহিলা একটা পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পত্রিকার ভিতরে ছবি তুলেছে। তাই আমি প্রাথমিক পর্যায়ে পড়তে চেয়েছিলাম না, পরে দেখলাম যে দেখি একটু পড়ে দেখি। তো ওখানে লেখা ছিল দ্য ভয়েস অব হিন্দ রজব নিয়ে সমালোচনার মুখে উৎসব কর্তৃপক্ষ। 8ই সেপ্টেম্বর রোববার আজকের পত্রিকা 10 নং পৃষ্ঠায়, বিনোদন পৃষ্ঠা যেটা, ওর থেকে সংগৃহীত। তো ওখানে কি লিখেছে একটু শোনেন, যে প্রতিবারের মতো এবারও ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে একত্রিত হয়েছিল সারা বিশ্বের নামকরা সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও চলচ্চিত্র যোদ্ধা। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে সিনেমাগুলো হয়, সবচেয়ে ভালো যে সিনেমা করে তারা এদেরকে পুরস্কৃত করে। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেখানের একটা ঘটনা আমি শুনে আপনাদেরকে। এরপরে দেখেন কি লিখছে, চমৎকার একটা বিষয়। সবাইকে ছাড়িয়ে আর কি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল 6 বছরের এক ফিলিস্তিনি শিশু। হিন্দ রজব নামের শিশুটি ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছিল। বাচ্চাটার নাম ছিল হিন্দ রজব, একটা মেয়ে, 6 বছর বয়স। ইসরায়েলি বাহিনীর হামলার সামনে এই বাচ্চাটা নিহত হয়, প্রাণ হারায়। তাকে নিয়ে সিনেমা বানিয়েছেন টিউনিসিয়ান পরিচালিকা কুসারু বিনতে হানিয়া, একজন মহিলা। উনি একটা সিনেমা তৈরি করছেন। এই সিনেমা নির্মাতা তিনি ভেনিসের মঞ্চে পুরস্কার হাতে দাঁড়িয়ে বলেন, কি কথা বলেছেন খেয়াল করেন। হিন্দ রজবের গল্প শুধু একটি শিশুকন্যার নয়, বরং গণহত্যার শিকার একটি জাতির করুণ কাহিনী। এটা একটা সিনেমা না, শুধু ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যেই গণহত্যা করা হয়েছে, যেই মুসলিম শিশু নিধন করা হয়েছে, এর একটা হিস্ট্রি হয়ে থাকবে এই হিন্দ রজব নামের এই সিনেমা, এই শিশু। এরপরে বলেন, সিনেমাটি রজবকে ফিরিয়ে আনতে পারবে না, তার ওপরে চালানো বর্বরতা এটাও মুছে ফেলতে পারবে না। যাকে কেড়ে নেওয়া হয়েছে তা কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। তবে সিনেমাটি তার কণ্ঠকে সংরক্ষণ করতে পারবে। বাঁচার তীব্র আকুতি নিয়ে সাহায্য চেয়েছিল হিন্দ রজব, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। এরপরে কুসারু বিন হানিয়া এই মহিলা বলেন, সমাজে জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তার কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা না হবে, জবাবদিহিতা এটা যতদিন পর্যন্ত শতভাগ এটা কার্যকারিত না হবে, ততদিন পর্যন্ত এই যে হিন্দ রজব এর কণ্ঠস্বর এটা প্রতিধ্বনিত হতে থাকবে। জবাবদিহিতা কি? সংক্ষেপে বলি, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন মেম্বারে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, ও মুসল্লি সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, আমার কথা শ্রবণ করো এবং আনুগত্য করো। এক সাহাবী উঠে দাঁড়িয়েছেন, প্রশ্ন করেছেন, আমিরুল মুমিনিন, গনিমতের মাল থেকে, বাইতুল মাল থেকে আমরা যে পোশাক পেয়েছি তাতে আমাদের তো অর্ধেক পরিমাণ জামা কাপড় হয় না, আপনি পুরো একটা জুব্বা, একটা কুর্তা কিভাবে বানিয়েছেন? এবার ওমর বলতেছেন, হ্যাঁ তোমার প্রশ্ন ঠিক আছে, তবে এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার পুত্র আবদুল্লাহ বিন ওমর সে দিবে। এবার আবদুল্লাহ বিন ওমর তিনি দাঁড়িয়ে বলতেছেন যে, ওহে প্রশ্নকারী শোনেন, আমাকেও বাইতুল মাল থেকে যে জামা বানানোর জন্য কাপড় দেয়া হয়েছে, আমার বাবাকেও যা দেয়া হয়েছে, তা আমি চিন্তা করলাম আমার বাবা যেহেতু একজন ইমাম, খতিব এবং তিনি মুসলিম প্রধান, এজন্য আমার কাপড়টাও দিয়ে আমার বাবাকে জামা কাপড় বানিয়ে দিয়েছে। উত্তর পেয়ে গিয়েছে, পাইছে কিনা বলেন? একজন সাধারণ মানুষ তিনি
আমিরুল মুমিনিন যিনি, মুসলিম শাসক যিনি, গোটা অর্ধজাহান যিনি খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, খলিফা ছিলেন, তাকে প্রশ্ন করেছে লা নাসমাউ ওয়ালা নুতিউ, আপনার কথা শুনবো না, আপনার আনুগত্য প্রদর্শনও করব না যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। এটাকে বলে জবাবদিহিতা। জনগণের সম্পদ আমি কোথায় ব্যয় করতেছি, এর জবাবদিহিতা। এজন্য এই মহিলা বলেন, সমাজে যতদিন পর্যন্ত জবাবদিহি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত হিন্দ রজবের কণ্ঠধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। হিন্দ রজবের মতো আরও অনেক ফিলিস্তিনি শিশু বাঁচার আকুতি নিয়ে আক্ষেপ করছে, দয়া করে তাদের সাহায্য করুন। সেজন্য এই আলোচনা থেকে আমি বলবো, আজকে শিশু নিধন, শিশুদেরকে যে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে তো অমুসলিমরা হত্যা করছেই, বরং আমরা মুসলিম পরিবারেও মুসলমানদের শিশুদেরকে হত্যা করছি। এই নিকৃষ্ট চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। আমরা কবে মানুষ হতে পারবো, কবে আমরা মানুষে মানুষে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবো? এজন্য আমাদের বিবেকের কাছে প্রশ্ন, আমাদের হৃদয়ের কাছে প্রশ্ন, আমাদের মস্তিষ্ককে প্রশ্ন করেন, কবে আমরা সুশীল সমাজে পরিণত হব, কবে আমরা ভালো মানুষে পরিণত হতে পারবো, কবে আমরা সুসমাজ গঠন করতে পারবো? এজন্য শুরুতে আমি যে কথা বলেছিলাম, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এজন্য প্রত্যেকটা বাবা মা, সন্তানের অভিভাবক, আপনারা সন্তানদের প্রতি সদয় হন, সন্তানদের প্রতি সোচ্চার হন। সন্তানরা কার সাথে খেলাধুলো করছে, কার সাথে ওঠা বসা করছে, কার কাছে যাওয়া আসা করতেছে, তার জীবন ঝুঁকিতে আছে নাকি নিরাপদে আছে, এটা আপনারা খুব সাবধানতার সাথে হিসাব করে চলবেন ইনশাল্লাহ।